স্বামী বিবেকানন্দের মতো একটা মহা আবির্ভাব পৃথিবীতে কতবার হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু খুব কম বার হয়েছে এরকম একটা মহা অবতরণ, একটি মহা আবির্ভাব। সেই অবতরণের তাৎপর্য বুঝতে আমাদের অনেক সময় লাগবে। স্বামীজির নিজের মুখের একটি কথা আছে, তিনি বলেছিলেন, যা দিয়ে গেলাম এটা ১,৫০০ বছরের চেয়েও বেশি। ১,৫০০ বছরের চেয়ে বেশি মানে সেটা ১,৫০০,০০০ বছরও হতে পারে, ১,৫০০ বছরের বেশি এটা তিনি বলেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে সারা পৃথিবীতে আজকে স্বামীজির সম্পর্কে আগ্রহ, চিন্তা ভাবনার ব্যাপকতা যেভাবে হয়ে চলেছে সারা পৃথিবীতে। আমরা তো প্রচার করছি না, আমরা তাকে কি প্রচার করতে পারবো, কতটুকু সাধ্য ক্ষমতা আমাদের। তিনি নিজেই তার কথা প্রচার করে চলেছেন মানুষের কাছে। তো সেই মহা পবিত্র দিন, মহা মাহেন্দ্র দিন আজকে জগতের কাছে, যেদিন স্বামী বিবেকানন্দের এই পৃথিবীতে অবতরণ ঘটেছিল। শ্রীরামকৃষ্ণের একটি কথা মনে পড়ছে, স্বামীজির জন্মের অল্পদিন আগে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আছেন। তখন একদিন সন্ধ্যাবেলায় দক্ষিণেশ্বরের পঞ্চবটির সামনে শ্রীরামকৃষ্ণ একাকী পদচারণ করছেন। যারা দক্ষিণেশ্বরের পঞ্চবটি এখন দেখেছেন, তখন সেই সময়ে পঞ্চবটির কি আকার ছিল আমাদের কোনো ধারণা নেই। আমরা প্রাচীন সন্ন্যাসীদের কাছে শুনেছি, তখন এই পঞ্চবটি এলাকা এত গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল, দিনের বেলাতেও মানুষ সেখানে যেতে সাহস পেত না। সেখানে একদিন রাত্রে শ্রীরামকৃষ্ণ একাকী ওখানে পদচারণা করছেন। হঠাৎ তিনি দেখলেন উত্তর পশ্চিম কোণ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র এগিয়ে আসছে গঙ্গার দিকে। দেখে চুপ করে তিনি দাঁড়িয়ে গেলেন। দেখলেন সেই উজ্জ্বল নক্ষত্রটি ধীরে ধীরে গঙ্গার দিকে এসে গঙ্গা পার হয়ে কলকাতার দিকে চলে গেল। শ্রীরামকৃষ্ণ দেখলেন, কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন। তারপরে তার ঘরের দিকে গেলেন, পাশেই তার ঘর, সেদিকে গেলেন। সেখানে যারা ছিলেন তাদের বললেন, আজকে এক মহাপুরুষের জন্মলাভ হতে চলেছে। উত্তর পশ্চিম কোণ থেকে ওই উজ্জ্বল নক্ষত্রটি এগিয়ে আসছিল কলকাতার দিকে। তিনি বললেন, এই নক্ষত্রটি হচ্ছে সপ্তর্ষির একটি নক্ষত্র। আমাদের যে সপ্তর্ষি মণ্ডল আছে, সেই সপ্তর্ষির একটি নক্ষত্র। সপ্তর্ষির, শ্রীরামকৃষ্ণ তখন বলেননি, কিন্তু বলেছিলেন সপ্তর্ষির একটি নক্ষত্র এসে পৃথিবীতে অবতরণ করল এবং কলকাতার দিকে গেল। যখন তিনি স্বামীজিকে দেখলেন, প্রথম দেখলেন, দেখেই তিনি বুঝেছিলেন যে ওই নক্ষত্রটি থেকেই তার জন্ম হয়েছে। পরবর্তীকালে আমার সৌভাগ্য হয়েছিল বেলুড় মঠে এক অতি প্রাচীন সন্ন্যাসীর সান্নিধ্য লাভ করার। তাকে জিজ্ঞেস করেছিলাম
যে স্বামীজির জন্মের আগে শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন একটি দর্শন তার হয়েছিল, এবং দেখেছিলেন সপ্তর্ষি মণ্ডলের একটি উজ্জ্বল নক্ষত্র কাশীর দিক থেকে এসে কলকাতায় প্রবেশ করেছিল গঙ্গা পার হয়ে। শ্রীরামকৃষ্ণ এটা বলেননি সপ্তর্ষি মণ্ডলের একটি নক্ষত্র, কিন্তু কোন নক্ষত্র সেটা তিনি বলেননি। সেই প্রাচীন সন্ন্যাসী বললেন শ্রী শ্রী মা বলে দিয়েছেন ওই নক্ষত্রটি কোন নক্ষত্র। তা কোনো বইতে আপনারা এখনও পাবেন না, হয়তো এর পরে কোথাও বেরোতে পারে, এখনও পর্যন্ত বেরোয়নি। তিনি বললেন শ্রী শ্রী মা বলে দিয়েছিলেন ওই নক্ষত্রটি হচ্ছে বশিষ্ঠদেব। সপ্তর্ষিমণ্ডলের প্রধান ঋষি যিনি বশিষ্ঠ, তিনি সেদিন নরশরীর ধারণ করার উদ্দেশ্যে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, এবং ওটি হচ্ছে নরেন, ওটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের অতি প্রিয় নরেন, আজকের যার জন্মতিথি স্বামী বিবেকানন্দের। সপ্তর্ষি মণ্ডল থেকে এসেছিলেন এটা হয়তো আমরা অনেকে জানি, শুনেছি, বইতে পড়েছি, কিন্তু সপ্তর্ষি মণ্ডলের কোন ঋষি এসেছিলেন এটা আমরা জানি না। এটি ওই প্রাচীন সন্ন্যাসীর মুখে শুনলাম, শ্রী শ্রী মায়ের কাছ থেকে তিনি শুনেছিলেন ওই নক্ষত্রটি হলো সপ্তর্ষি মণ্ডলের প্রধান নক্ষত্র, প্রধান ঋষি বশিষ্ঠদেব। আজকে তার পূর্ণ জন্মতিথি। সপ্তর্ষি মণ্ডলের প্রধান ঋষি বশিষ্ঠ, তিনি এই পৃথিবীতে আমাদের স্বামী বিবেকানন্দ রূপে অবতীর্ণ হয়েছিলেন। আবার এ কথাও আমরা শুনেছি স্বামীজির মা স্বামীজির গর্ভধারিণী ভুবনেশ্বরী দেবী, তিনি বলেছেন তিনি শিবের আরাধনা করতেন, তাদের বাড়িতে বীরেশ্বর শিব ছিলেন, সেই শিবের আরাধনা তিনি প্রতিদিন করতেন, এবং শিবের কাছে একটি পুত্র সন্তানের জন্যে ব্যগ্র ব্যাকুল হয়ে আকুতি করতেন। স্বামীজির জন্মের আগে তার কয়েকটি সন্তান হয়ে মারা গেছিল, বেশি দিন তারা বাঁচেননি। হয়তো কেউ কেউ জন্মের আগেই বা জন্মের সঙ্গে সঙ্গেই চলে গেছিলেন, আবার কেউ হয়তো কিছুদিন থেকেছিলেন তারপরে চলে গেছিলেন। তখন তিনি সন্তানহীনা। সেই সময় তার মনে ব্যাকুল একটা ইচ্ছে জাগলো, হয়তো সব মায়েদেরই মনে এরকম একটি ব্যাকুল ইচ্ছা জাগে একটি সন্তান লাভের জন্যে। এবং প্রধানত সারা পৃথিবীর মায়েদের যে মনস্তত্ত্ব, সেটা থেকে বোঝা যায় যে তারা একটি পুত্র সন্তানকে বেশি প্রেফার করেন। সবাই যে করেন তা নয়। কালকে একজন ভক্ত মহিলার সঙ্গে আমার দেখা হলো সন্ধ্যেবেলায়। ওই কথামৃত ক্লাসের পরে যখন বাইরে এসে বসেছিলাম আমাদের অফিস ঘরে, তখন একটি মা, অল্প বয়সী মা, এক হাতে একটি এই গরম কাপড় জড়ানো একটি পুটলির মতো, বললাম কী আছে এটার মধ্যে? বলছে আমার ছেলে। তো আমি বললাম এটি তোমার প্রথম সন্তান? বলে হ্যাঁ, এটি আমার প্রথম সন্তান। পুত্র সন্তান? বলে হ্যাঁ, পুত্র সন্তান। উনি বলছেন আমি কিন্তু চেয়েছিলাম একটি কন্যা সন্তান। এই প্রথম আমি শুনলাম যে কোনো মা চাইছেন প্রথম সন্তানটি কন্যা হোক, এরকম সাধারণত শোনা যায় না। কিন্তু তিনি বললেন যে আমি চেয়েছিলাম একটি কন্যা সন্তান হোক, কিন্তু ঠাকুরের ইচ্ছেই আমার পুত্র সন্তান হয়েছে। তাতে কি তোমার খুব কষ্ট হয়েছে? বলে কষ্ট না, আমি চেয়েছিলাম একটি কন্যা সন্তান, কিন্তু পুত্র সন্তান হয়ে গেছে। আমি বললাম সবাই তো চায় একটি পুত্র সন্তান, সবাই মানে অনেকেই চায়, আর তুমি কন্যা সন্তান চাইছিলে কেন? বলছে কী জানি, আমার চেয়েছিলাম আমি আমার একটি প্রথমটি আমার কন্যা সন্তান হোক। তা যাই হোক, স্বামীজির মা চেয়েছিলেন তার একটি পুত্র সন্তান হোক।
এবং সেই পুত্র সন্তানটি স্বামীজি। যখন খুব রেগে যেতেন, খুব দুরন্ত ছিলেন তো স্বামীজি, ভীষণ দুরন্ত। শিবের যা নেচার, শিব তো খুব দুরন্ত, আবার খুব শান্ত সমাহিত, কিন্তু দুরন্তপনা যদি করেন তাহলে পৃথিবী টালমাটাল হয়ে যায়। তো স্বামীজির মা বললেন, শিবের কাছে তার মতো একটি পুত্র সন্তান চেয়েছিলাম। তিনি নিজে না এসে তার একটি ভূতকে পাঠিয়ে দিয়েছিলেন। ভূত, তার চালা চামুন্ডা সব ভূত প্রেত, একটি ভূতকে পাঠিয়ে দিয়েছেন। খুব দুরন্তপনা, দস্যিপনায় মা একদম অস্থির হয়ে যেত। তখনকার দিনে আমাদের দেশের হিন্দু সংস্কৃতিতে এঁটো জায়গা আমরা অশুভ মনে করি, বাড়ির নর্দমা এটাকে অশুভ মনে করি। আর তিনি দুরন্তপনা করে তাকে কেউ যদি ধরতে যেত, তিনি দৌড়ে গিয়ে ওই ড্রেনের মধ্যে, ওই নর্দমার মধ্যে গিয়ে দাঁড়াতেন, ওখানে আর কেউ যেতে পারত না। তাই বলতেন ওর মা দুঃখ করে, ভুবনেশ্বরী দেবী, তার কাছে চাইলাম তিনি নিজে আসুন, আর তিনি নিজে না আসে একটি ভূতকে পাঠিয়ে দিয়েছেন। সেই ভূত দিয়ে কী, এটা আমরা হারে হারে টের পাচ্ছি। এখন সারা পৃথিবী টের পেয়েছে, আমরাও এখন টের পাচ্ছি। দেখুন, এই শীতের সকাল, গতকাল থেকে একটু ঠান্ডাটা কমেছে, আজকেও একটু কম বলেই মনে হচ্ছে, কিন্তু এই কদিন তো একদম কনকনানি ঠান্ডা এই কদিন ছিল। এই হাড়কাঁপানি ঠান্ডার মধ্যেই স্বামীজির জন্ম হয়েছিল মকর সংক্রান্তির দিনে। সেদিন মকর সংক্রান্তি, সেই দিনটা দু একদিন দেরি আছে আসতে। তার জন্ম মকর সংক্রান্তিতে। মকর সংক্রান্তি একটি অদ্ভুত একটি দিন। এই দিনে সূর্যের উত্তরায়ণের গতিটা শুরু হয়। এই দিনের আগের দিন পর্যন্ত দক্ষিণায়ন থাকে, এই দিন থেকে উত্তরায়ণ শুরু হয় এবং দেবতাদের জাগরণের সময় হয়। তখন দক্ষিণায়নে দেবতারা নিদ্রিত থাকেন, এটা আমাদের বিশ্বাস। উত্তরায়ণে তাদের নিদ্রা থেকে উত্থান ঘটে। এই উত্তরায়ণ শুরু হয় মকর সংক্রান্তির দিনে এবং এই মকর সংক্রান্তিতেই স্বামী বিবেকানন্দের আবির্ভাব ঘটেছিল। সেদিন খুব ঠান্ডা ছিল যেদিন তিনি জন্মেছিলেন। আকাশ ঘন কুয়াশায় ঢাকা। হঠাৎ সূর্য দেখা দিলেন। বোধহয় একটু দেরি করেই সেদিন সূর্যকে দেখা গেল 6:49 এরকম সময়ে, সকাল 6:49। তিনি ওঠেননি, উঠেছেন আগেই, কিন্তু দেখা দিলেন কুয়াশা ভেদ করে, তাই তিনি দেখা দিলেন 6:49 সকালবেলায়। যেই তিনি দেখা দিলেন সূর্যদেব, এই যে ঘন কুয়াশা আকাশকে ছেয়ে রেখেছিল, ঢেকে রেখেছিল, সেই কুয়াশা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। একদম সূর্যের আলোয় সারা দিগন্ত একদম উজ্জ্বল হয়ে উঠল। এটা একটা আমাদের ভারতবর্ষের তখনকার দিনে, তখন তো দেশ একটাই আমাদের ভারতবর্ষ, সেটাকে ইংরেজরা এদেশ থেকে চলে যাওয়ার আগে দেশটাকে ভাগ করে দিয়ে গেল, চূড়ান্ত ক্ষতি করে দিয়ে গেল আমাদের। ওরা ভাবলো তোমরা খুব সংগ্রাম করলে আমাদের তাড়ানোর জন্যে, দেখো আমরা কি দিয়ে গেলাম। দেশটাকে ভাগ করে দিল, ভাবলো ভারতবর্ষকে দুর্বল করে দেবো ভাগ করে। সে কী হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ইতিহাস ধরতে পারছে নিশ্চয়ই সেটা, যে কি করে গেছে ওরা আর কি হয়ে গেল আমাদের। যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। বিষয় হচ্ছে স্বামীজির জন্মের আগের মুহূর্ত পর্যন্ত কুয়াশাচ্ছন্ন, ঘন কুয়াশায় ঢাকা। দু হাতের দূরের মানুষকে আমরা দেখতে পাচ্ছিলাম না। জন্ম যেই হলো স্বামীজির, সঙ্গে সঙ্গে সূর্যদেবকে দেখা গেল এবং কুয়াশার এই ঘন আস্তরণ ভেঙে চুরমার হয়ে গেল। এর একটা আমাদের কাছে এর একটা তাৎপর্য আছে। আমাদের দেশ তখন ঘন কুয়াশায় আচ্ছন্ন, অন্ধকারে ঢাকা, পরাধীন দেশ,
ইংরেজের অত্যাচারে জর্জরিত দেশের উন্নতি অগ্রগতি সব স্তব্ধ হয়ে আছে। স্বামীজির জন্ম হলো, নতুন সূর্যের মতো তার আবির্ভাব, এবং সব অন্ধকার কুয়াশাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তিনি আবির্ভূত হলেন। এরকম আবির্ভাব বেশ কিছু বছর আগে, প্রায় 350 বছর আগে একটি হয়েছিল আমাদের বঙ্গদেশে, ভগবান শ্রী চৈতন্যের আবির্ভাব। সেদিন ছিল চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শ্রী চৈতন্যের জন্মের সঙ্গে সঙ্গে ওই চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেল। এখানে তো কারোর হাত নেই। চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেল, ওই রাহুর গ্রাস থেকে চন্দ্রকে আবার দেখা গেল পূর্ণ মহিমায়। ঠিক এখানেও তাই, সূর্যকে দেখা গেল কুয়াশার ঘন আস্তরণকে ভেদ করে নতুন করে আবার একজন জন্ম দিলেন, স্বামী বিবেকানন্দ। এবং পরবর্তীকালের ইতিহাস দেখিয়ে দিয়েছে সত্যিই তিনি আমাদের দেশের, তখনকার কথা বলছি, আমাদের দেশে তখন তো একটাই আমাদের অখণ্ড দেশ, সেই একটা দেশের জীবনে সূর্যের মতোই তার আবির্ভাব হলো। বহু বছর আগে কলকাতায় একটা গান শুনেছিলাম, বিবেকানন্দ সূর্যের এক নাম। জানি না এই গান আপনারা শুনেছেন কিনা, এই বাংলাতে সেই গানটির প্রচলন আছে কিনা, যেটা কলকাতায় শুনেছিলাম বহু বছর আগে। বিবেকানন্দ সূর্যের এক নাম। সত্যি সূর্যের মতোই তার আবির্ভাব, সূর্যের মতোই তার দীপ্তিতে, তার উজ্জ্বলে, তার বিক্রমে আমাদের দেশ উজ্জ্বল হয়ে উঠেছিল। এবং তাকে কেন্দ্র করে আমাদের দেশের নতুন জাগরণ ঘটেছিল, নবজাগরণ যাকে আমরা বলতে পারি। এই নবজাগরণের মূলে ছিলেন স্বামী বিবেকানন্দ। আর স্বামী বিবেকানন্দ বলছেন তার জীবনের যা কিছু প্রাপ্তি, যা কিছু কৃতিত্ব, তার জন্য তার কোনো ভূমিকা নেই। কার ভূমিকা? তিনি বললেন সব একজনেরই ভূমিকা, তার গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণদেবের। এটাই স্বামীজি বলতেন। একজনই তার জীবনকে আলোকিত করেছেন, তিনি হচ্ছেন মাই মাস্টার, আমার গুরুদেব, আমার আচার্যদেব। এবং বলছেন তিনি হি অ্যান্ড হি অ্যালোন, শুধু তিনি নন, শুধুই তিনি বিবেকানন্দের জীবনকে যিনি আলোকিত করেছেন, নতুন চেতনায় উদ্দীপ্ত করেছেন, তার জন্মান্তর ঘটিয়ে দিয়েছেন। স্বামী বিবেকানন্দের ভাষায় তিনি হচ্ছেন তার আচার্যদেব, ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি তাকে ছাড়া কিছু জানতেন না। জীবনের শেষের দিকে আমি একজন অতি প্রাচীন সন্ন্যাসীর মুখে শুনেছিলাম, তখন আমি সাধু হইনি, তখন আমি ছাত্র, এই বিশ্ববিদ্যালয়ে পড়ি, প্যান্ট শার্ট পরি। সেই সময়ে একজন প্রাচীন সন্ন্যাসীর মুখে শুনেছিলাম স্বামী বিবেকানন্দ শেষের দিকে, এমনিতে তিনি খুব আবেগপ্রবণ মানুষ ছিলেন, শেষের দিকে তিনি বলতেন, ওরে তোরা ওই রামকৃষ্ণ নামটা আমার কাছে করিস না, আমি ওই নামটা শুনলে আত্মহারা হয়ে যায়, নিজেকে হারিয়ে ফেলি আমি, ওই নামটি আমার কাছে আর করিস না। এমন তার ভালোবাসা, এমন তার আবেগ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, তিনি নামটাই শুনতে পারতেন না। নামটা শুনলেই বলছে আমি আত্মহারা হয়ে যায়, নিজেকে ভুলে যায়, আমার সব কিছু হারিয়ে যায়। তাই যার কৃপায় বিবেকানন্দের মতো এক মহা আবির্ভাবের সম্ভব হয়েছিল পৃথিবীতে, সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে আজকে বিবেকানন্দের জন্মতিথিতে প্রথমেই আমার এবং আপনাদেরও প্রণাম জানাচ্ছি, ভুলুণ্ঠিত প্রণাম। স্বামীজি শিবাবতার, শিবের অংশে তার জন্ম। তার মা শিবের কাছে প্রার্থনা করে, বীরেশ্বর শিব, তাদের বাড়িতে যদি এখন যান দেখবেন তাদের বাড়িতে প্রতিষ্ঠিত আছেন বীরেশ্বর শিব। অবশ্য যে শিবের পুজো করতেন মা ভুবনেশ্বরী দেবী,
ওই সময়টাতে যখন স্বামীজি এই গৃহত্যাগ করে চলে যান, তখন বাড়িতে খুব খারাপ অবস্থা ওদের। সেই সময় শিবটি ওদের এক আত্মীয় উঠিয়ে নিয়ে চলে যায়। কলকাতাতেই আছে, স্বামীজির বাড়ির থেকে একটু কাছেই ওই অরিজিনাল যে বীরেশ্বর শিব, যেটা স্বামীজির মা পুজো করতেন, সেটি ওদেরই শরিকের একজন তুলে নিয়ে তাদের বাড়িতে বসিয়ে দিয়েছে, ওটা ওখানে আছে। কিন্তু স্বামীজির বাড়িতে রামকৃষ্ণ মিশন গ্রহণ করার পরে সেখানে নতুন করে বারাণসীর বীরেশ্বর শিবের অনুকরণে আরেকটি শিব ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে, যেটি এখন ভক্তরা দেখেন বা আমরা দেখি। স্বামীজির জন্মস্থান একটি মহাপুণ্যক্ষেত্র আমাদের কাছে। যারা আমাদের কাছে দীক্ষা গ্রহণ করেন তাদেরকে আমরা ওই দীক্ষা গ্রহণের শেষে বলে দিই, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতায়, ওটি যেন তারা দর্শন করেন। মহাতীর্থ ওটি, স্বামী বিবেকানন্দের জন্মস্থান, বলতে পারি এই যুগের শিবের জন্মস্থান। তার জন্মদিন আজকে, জন্মতিথি, জন্মদিন আবার আসছে দুদিন পরে, 12ই জানুয়ারি। আগে এই দিনটি এখানে পালন করা হতো না, মানে এই বাংলায় 12ই জানুয়ারিটা। আমরা সেটা ঠিক করেছি গত 2 বছর থেকে, যে আমরাও এই দিনটিকে পালন করব 12ই জানুয়ারি। এবং আমাদের একটি প্রতিষ্ঠান আছে যেটি এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এটি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের পূর্বতন, আমার মহান পূর্বসূরি পূজ্যপাদ স্বামী অক্ষরানন্দজি মহারাজ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এটির নাম। এবং এটি এই 2 বছর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং বলে দিয়েছি ওদেরকে যে স্বামীজির জন্মতিথি আমাদের মঠ পালন করবে, বা সব মঠ আমাদের পালন করে এবং করবে। কিন্তু স্বামীজির জন্মদিনটা এই বাংলায় সেভাবে পালন হতো না। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি এটি প্রতি বছর 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনটাও আমরা পালন করব, ওই বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের ওদের সহযোগিতায়। এবং আপনাদেরকে একটা আনন্দের কথা বলি, যে আমি যখন এখানে এসেছিলাম 7 বছর আগে, তখন এই বিবেকানন্দ সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতি পরিষদের ওর এই 14-15টি শাখা এই সারা বাংলাদেশে ছিল। এই মুহূর্তে এই বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের শাখা 100 হয়ে গেছে, 100টি। এই 7 বছর আগে 14-15টি কি 20টি হয়তো ছিল, এখন সেটি 100 হয়ে গেছে। এবং আমি ওদেরকে বলেছি সংখ্যাটি আর বাড়িও না, কারণ যত কোয়ান্টিটি বাড়বে, এটা হচ্ছে ইতিহাসের নিয়ম, কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। সেজন্য বলছি সংখ্যা বাড়িও না। এই দেশের যা পরিস্থিতি, কখন কি হয়ে যায় কিছু ঠিক নেই। আমাদের একজন মহান পূর্বসূরি পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যাকে বলা হতো ভারতবর্ষের সাংস্কৃতিক দূত, কালচারাল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া তাকে বলা হতো। তিনি পাকিস্তানের করাচি সেন্টারের, আমাদের সেন্টার ছিল সেখানে, অধ্যক্ষ ছিলেন। অসাধারণ বাগ্মী পুরুষ ছিলেন তিনি। তাকে 4 ঘন্টার নোটিশে পাকিস্তান থেকে ভারতে চলে আসতে হয়েছিল। ওরা এত অসহযোগিতা করেছিলেন, 4 ঘন্টার নোটিশে তাকে সব ফেলে দিয়ে, বড় বড় বিল্ডিং টিল্ডিং করা হয়েছিল, সব ফেলে দিয়ে চলে আসতে হয়েছে। রেঙ্গুনে, আজকাল মিয়ানমারে, আমাদের 2টি কেন্দ্র ছিল। একটি কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন আমাদের এক পূর্বতন অধ্যক্ষ মহারাজ, মানে মঠ মিশনের পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। তাকে ওই 4-5 ঘন্টার নোটিশে তখনকার দিনের বার্মা ব্রহ্মদেশকে ত্যাগ করে ভারতে ফিরে আসতে হয়েছিল। আর একজন সন্ন্যাসী ছিলেন আর একটি কেন্দ্রের অধ্যক্ষ তখনকার বার্মার, তাকেও এরকম 4 ঘন্টার নোটিশে চলে আসতে হয়েছিল। এখন জানি না এদেশের কী অবস্থা হবে। রাজনৈতিক পরিস্থিতিটা খুব তো সুখকর বলে মনে হয় না, তা জানি না কী হবে।
ভবিষ্যতের কথা। তাই আমরা আশা করব, আমরা চেষ্টা করব, নতুন প্রজেক্ট আমরা নিচ্ছি। আমাদের সাধু ভবনটি অক্ষরানন্দজি মহারাজ করেছিলেন অনেক কষ্ট করে। তখন তো মানুষের হাতে হাতে পয়সা ছিল না, অনেক কষ্ট করে তিনি এই 3 তলা বিল্ডিংটি করেছিলেন এবং অর্থের কষ্টের জন্যে এই বিল্ডিংয়ের ইটের ফাঁকে সিমেন্ট দিতে পারেননি, মাটির গাঁথনি, তার সঙ্গে সিমেন্ট এই ইট গাঁথা হয়েছে। তো সেই বিল্ডিং এখন খুব দুর্বল হয়ে গেছে, পুরো বিল্ডিংয়ে ঘুণ ধরে গেছে। এখন ওটিকে আমরা ভেঙে ফেলে নতুন আবার ভবন করব এরকম পরিকল্পনা করেছি। এখানকার বাংলাদেশের যারা এটার কর্তৃপক্ষ এই নির্মাণ কার্যের জন্য রাজুক, তাদের অনুমোদন পেয়েছি, বেলুড় মঠের অনুমোদন পেয়েছি। এখন বিল্ডিংটা করতে হবে। করতে গিয়ে আমাদের 100 বার ভাবতে হচ্ছে করব কি করব না, আবার ভেঙে টেঙে দেবে, আর আমরা কষ্ট করে অর্থ সংগ্রহ করে করব, এসে দখল করে নেবে, কিছু বলা যায় না। তো এই জন্য চিন্তাভাবনা করতে হচ্ছে করব কি করব না। ইতিমধ্যে আমি আসার পরে আপনারা দেখছেন যে এই বিবেকানন্দ ভবন এটি হয়েছে, আমাদের অডিটোরিয়াম হয়েছে, এই বিল্ডিংটা অডিটোরিয়ামের সঙ্গে এটা হয়েছে। এখন আমাদের পরিকল্পনা আমাদের মেডিকেল সেন্টারটাকে, ওটা খুব দুর্বল ভবন একটি, ওটিকে ভেঙে নতুন করে আর একটি আধুনিক সমস্ত সুবিধা নিয়ে একটা মেডিকেল ভবন করব, মেডিকেল সেন্টার। তারও আমরা সব অ্যাপ্রুভাল, অনুমোদন, বেলুড় মঠ, এখানকার রাজুক সব নিয়ে নিয়েছি। এবার অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি। তো এটাও করতে যাচ্ছি, হয়তো ঈশ্বরের ইচ্ছে হলে হয়ে যাবে। এটা আপনাদেরই সহযোগিতা হবে, আমরা তো আর থাকবো না। আমরা তো আজকে আছি, কাল কোথায় থাকবো তার ঠিক নেই। তা আমরা আপনাদের জন্য করে যাওয়ার চেষ্টা করব। তো যেটা করছি, সাধু ভবনটি নতুন করে করব, আবার ভালো করে বড় করে করব, এরকম আমাদের পরিকল্পনা আছে। ঈশ্বরের অনুগ্রহে, আপনাদের সহযোগিতায় হয়তো সেটা আমরা সম্পন্ন করতে পারবো। তো এইগুলো আমাদের হোঁচট খেতে হচ্ছে, ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে। করতে গিয়ে অনেকবার ভাবতে হচ্ছে করব কি করব না। এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা করব, যা হয় হবে, করব, আমরা চেষ্টা করব। মানুষের সুবিধার জন্যে এগুলো করতে হবে। তো স্বামীজির জন্মদিনে সব সেবা কাজের ব্যাপার তো তিনিই প্রধান, তিনি স্থপতি বলা যায়। ঠাকুর শুরু করেছিলেন, মারও পূর্ণ সমর্থন আমরা পেয়েছি। এখন আসল কাজটা তো স্বামীজি করেছে, যার আজকে পূর্ণ জন্মতিথি। যে মানুষের সেবাটাই ধর্ম, এর থেকেই ঈশ্বরকে লাভ করা যাবে, এ তো আর কেউ বলেননি তার আগে। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির কথা তো এটা। নতুন ধর্ম, নতুন যুগ ধর্ম তিনি আমাদের দিয়ে গেছেন। ঠাকুরের কাছ থেকেই পেয়েছেন তিনি, মা পূর্ণ সমর্থন দিয়েছেন। সেই স্বামীজিই তো সব করে গেছেন। ধর্মের যে নতুন একটা রূপান্তর, নতুন জন্ম ধর্মের, এই যেন বিবেকানন্দই করে গেছিলেন। সুতরাং নতুন পৃথিবীর পরিত্রাতা, একজন কমিউনিস্ট চিন্তাবিদ। আমি তখন কলকাতায় ছিলাম, আমাকে তিনি বলেছিলেন, কমিউনিস্ট, তারা ঈশ্বরে বিশ্বাস করেন না। তিনি আমাকে বলেছিলেন, মারা গেছেন, জ্যোতির্ময় বসু রায় বা বসু, এরকম কি একটা নাম, ভুলে গেছি, আমার অক্ষমতা যে নামটা মনে রাখতে পারিনি। জ্যোতির্ময় নামটা আছে, তারপরে টাইটেলটা ভুলে গেছি। তো তিনি বলছেন, দেখুন আমি ধর্মে বিশ্বাস করি না, তথাকথিত ঈশ্বর ভগবান এগুলো বিশ্বাস করি না। আমাদের যে মতবাদে আমরা বিশ্বাস করি, কমিউনিস্ট মতবাদ, সে মতবাদে এদের কোনো স্থান নেই। কিন্তু বিবেকানন্দকে অস্বীকার করতে পারি না। আমার কাছে বিবেকানন্দই হচ্ছেন, যদি কোনো নতুন পরিত্রাতা পৃথিবীর কেউ থাকেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, পৃথিবীর নতুন পরিত্রাতা। আমি বললাম যে আপনি তো কার্ল মার্কসের ভক্ত, তো আপনি বিবেকানন্দকে বলছেন নতুন পরিত্রাতা পৃথিবীর? বলছে হ্যাঁ, আমি কার্ল মার্কসের ভক্ত। ঠিক আছে,
তার অনুগামী, এটাও ঠিক আছে, কিন্তু এটাও ঠিক যে আমি তাদেরও ওপরে স্বামী বিবেকানন্দকে স্থান দান করি। এই পৃথিবীর নতুন পরিত্রাতা স্বামী বিবেকানন্দ। আজকের দিনে এটাও একটা চূড়ান্ত ব্যাপার, একটা বার্তা মানুষের কাছে, যে কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী হয়েও, কার্ল মার্ক্সের একজন অত্যন্ত অনুরক্ত ভক্ত হয়েও তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দ হচ্ছেন নতুন পৃথিবীর পরিত্রাতা। আপনি লিখে দিতে পারেন এটা? বলে হ্যাঁ, লিখে দেবো। তা আমরা তখন একটা বই প্রস্তুত করছিলাম কলকাতায়, স্বামী বিবেকানন্দের জন্মের 150 বছর আগে। এখন হলো 163-64 বছর, মানে আরও 14-15 বছর আগে আমরা স্বামীজির জন্মদিনের 150 বছর পার করেছিলাম। তখন একটা বই তৈরি করা হয়েছিল উদ্বোধন কার্যালয় থেকে, যেটি আমাদের প্রধান প্রকাশনা কার্যালয়। প্রথম স্বামীজির সময়ে শুরু হয়েছিল, তো সেই কার্যালয় থেকে বইটি বেরিয়েছে, বিশ্বপথিক বিবেকানন্দ, এরকম মোটা বই, প্রায় 1500 পৃষ্ঠার বই। এবং সেই বইটা দামও বোধহয় 200-250 টাকা হবে। সেই বইটা খুব জনপ্রিয়তা লাভ করেছে। ওই গ্রন্থের মধ্যে আমরা ওই লেখাটা ছাপিয়েছি, বিবেকানন্দ পৃথিবীর নতুন পরিত্রাতা। আজকের দিনে সেটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে যে স্বামী বিবেকানন্দ পৃথিবীর কাছে নতুনভাবে গৃহীত হচ্ছেন, গ্রহণযোগ্যতা তার হচ্ছে। মানুষ তাকে পৃথিবীর নতুন পরিত্রাতা বলে ভাবতে শুরু করছেন। সাধারণ মানুষ নন, তারা ভিন্ন মতে বিশ্বাসী, একদম কট্টর মার্কসিস্ট, তারাই বলছেন বিবেকানন্দ পৃথিবীর নতুন পরিত্রাতা। এবং উনি বলেছেন, ওটা আমরা রেকর্ড করতে চেয়েছি আমি, ওই জন্য আপনি লিখুন, এটাকে লিখে দিন, যদি বিশ্বাস করেন তাহলে লিখুন। এবং তিনি একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছেন, ওটার মধ্যে সেই প্রবন্ধটা আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন, যে একজন মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তিনি কি ভাবছেন বিবেকানন্দ সম্পর্কে। আজকের দিনের ভাবনা, সাম্প্রতিক কালের ভাবনা, সেটা ওর মধ্যে লিপিবদ্ধ আছে। বিবেকানন্দ পৃথিবীর নতুন পরিত্রাতা, তার আদর্শ আজকে পৃথিবীকে পথ দেখাবে, এটাই তিনি বলতে চাইছেন। আর কথা বাড়াবো না, অলরেডি বেড়ে গেছে কথা। এখন আবার আমাদের এখানে পুষ্পাঞ্জলি হবে আপনাদের, তারপরে প্রসাদ বিতরণ হবে, আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন। আবার সন্ধ্যেবেলায় আমাদের আলোচনা সভা আছে, সাধারণ সভা, তারপরেও পুষ্পাঞ্জলি, এই প্রসাদ বিতরণ হবে, তখনও আপনারা প্রসাদ নিয়ে যাবেন সবাই। এইটাতে রোজ আসবে না, এই দিনটা এই বছরে একবারই আসবে। সবারই কল্যাণ হোক, আমি ভগবানে বিশ্বাস করি, সেই বিশ্বাসের ভিত্তিতেই ঘরবাড়ি ছেড়ে এসেছি। তো আমি সকলের জন্য আপনাদের প্রার্থনা করি, আপনারা সবাই পরিবারের সবাইকে নিয়ে বছরের প্রতিটি দিন ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আজকে সুস্থতাটা খুব জরুরি প্রয়োজন, মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা এবং আত্মিক সুস্থতা, এই 3 রকমের সুস্থতা আমাদের দরকার। মানসিক, শারীরিক এবং আত্মিক সুস্থতা, মানে আত্মার দিক থেকে স্পিরিচুয়াল সুস্থতা, এটা খুব দরকার। আমি প্রার্থনা করি আজকের মহাদিনে আপনাদের এই 3 রকম সুস্থতাই যেন পরিবারের সকলের মধ্যে থাকে। জয় স্বামীজি, ভালো থাকুন।